কবিতার নাম বাংলার প্রহর। ইতিহাস, তুমি কি মনে রেখেছ সেই রক্তাক্ত নিষ্ঠুর সন্ধ্যাকে, যেদিন বাংলার আকাশে অস্ত যায়নি সূর্য, অস্ত গিয়েছিল লক্ষ কোটি মানুষের স্বপ্ন। পদ্মা, গঙ্গা আর ভাগীরথী নীরবে কেঁদেছিল গুমরে। সেদিন আকাশে ছিল না কোনো উৎসবের রং, ছিল ধোঁয়া, কান্না, ভাঙা স্বপ্নের হারানো ঢেউ। মানচিত্রের বুক কেঁপেছিল নিষ্ঠুর প্রশ্নে, বাংলা কি হারাবে তার নিজস্ব অস্তিত্বকে? তখন পদ্মা, গঙ্গা, ভাগীরথী ছিল নীরব। তার কাঁটা দিয়ে কি আটকানো যায় মায়া ভরা ভালোবাসার গতি? মাঠের ধান যেন মাথা করেছিল অবনত, মায়ের আঁচল যাচ্ছিল ছিঁড়ে, মানুষ হারাচ্ছিল তার প্রিয় বাটি। ইতিহাসের সেই উত্তাল প্রহরে উঠেছিল বহু দাবি, বহু কণ্ঠ, বহু মতের সংঘর্ষে হয়েছিল তখন অনেক সংঘর্ষের কাটাকাটি। সেই কণ্ঠগুলোর মধ্যে একটি কণ্ঠ ছিল শ্যামাপ্রসাদের। তিনি বলেছিলেন যে বাংলা ভারতের সাথে যুক্ত হতে চায়, তার যেন থাকে নিজস্ব ভাষা, সংস্কৃতি, নিজস্ব অস্তিত্ব। দীর্ঘ আলোচনা, বহু ব্যক্তির, বহু বিপ্লবীর আত্মবলিদানে জন্ম দিয়েছে নতুন একটি রাজ্যের, নাম তার পশ্চিমবঙ্গ। এই জন্মে ছিল না কোনো আনন্দ, মিশেছিল বিচ্ছেদের এক যন্ত্রণা। উদ্বাস্তু মানুষের ব্যথিত হৃদয়ের হাহাকার, দীর্ঘশ্বাস, আর ছিল নতুন করে বেঁচে থাকার অদম্য লড়াই আর প্রতিজ্ঞা। আজ যখন এই বাংলার মাটিতে শিশুরা স্বাধীন আকাশে মানচিত্রের এক নতুন স্বপ্ন আঁকে, তখন ইতিহাসের দিনগুলো যেন নিঃশব্দে বাংলার দরজায় কড়া নাড়ে। আমরা স্মরণ করি তাদের, যারা সেই সন্ধিক্ষণে আত্মবলিদান দিয়েছিলেন দেশের জন্যে। ইতিহাসের বিচার রয়ে যায় সময়ের হাতে, ইতিহাসের শিক্ষা দেয় আমাদের সঠিক সত্য অনুসন্ধানে। পশ্চিমবঙ্গ শুধু মানচিত্রের একটি অংশ নয়, বাংলার আত্মপরিচয়ের এক নিরন্তর চিরন্তন সংগ্রামী উচ্চারণ। ধন্যবাদ। আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে, সৃষ্টি সুখ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যারা আমার এই চ্যানেলটি এখনও হয়তো সাবস্ক্রাইব করেননি এবং আমার ভিডিওগুলো হয়তো সেরমভাবে দেখছেন না, তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যে নতুন নতুন কবিতা আপনাদের জন্য নিয়ে আসি, সেই কবিতাগুলো কিন্তু আপনারা শুনতে এবং দেখতে পারবেন। এবং যারা যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আরও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং কবিতা আপনাদের কতটা মনোগ্রাহী লাগছে তা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। সকলকে আবারও জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।